শীতে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির বাজারে ক্রেতা স্বস্তি মিলে। তবে মৌসুম শেষ ও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় সেই স্বস্তি আর নেই। শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেল গরমের সবজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজিতে। এদিকে বেগুন 100 টাকা ও লেবুর হালি 80 টাকা। রোজার আগে যে শসা বিক্রি হয়েছে 40 টাকায়, এখন তা দ্বিগুণ হয়ে গেছে। তবে দাম কমে যাবে জানাচ্ছেন বিক্রেতারা। বরবটি কিনলাম 120 টাকা করে কেজি, নিলে নেন, না নিলে না নেন, নিরুপায় হয়ে নিতিস। এটা ধরেন 70 থেকে 80 টাকা হয়তো তাও মানুষ কিনতে পারতো, বাট 160 টাকা তো অস্বাভাবিক দাম। প্রত্যেকটা সবজির দাম এরকম। লেবু বর্তমানে লেবু কম, অনেক কম। ভেন্ডি মানে নতুন ভেন্ডি তো, আপনার একটা ভেন্ডি আছে জ্যামটা আসে, দাম বেশি, আর কামবাত আসে দাম কম। এদিকে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেটের দাম। বরাবরের মতোই কর্পোরেট গ্রুপ আর মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। 80 টাকা চাইছে, আমি লয়ে গেছি, আরেকজন লয়ে যায়, এই একই অবস্থা। হয়তো নামের পড়তা না হইলে আমি একটু মোড়া রাখামো। তিনটা লোকই বাজারটা এখন পুরো একদম তাদের দখলে, তারা ইচ্ছা মতন দাম বাড়ায়। এই মিনিকেটটা 15 দিন আগে ছিল 70 থেকে 72 টাকা, আমরা খুচরা 75 বেচতাম। এই একই মিনিকেট এখন তারা 85 টাকা রেট দিছে। ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে দেশি বিদেশি সব ধরনের ফলে। 300 টাকার নিচে মিলছে না আমদানি করা ফল, যদিও সামান্য লাভে বিক্রি করছেন বলে দাবি বিক্রেতাদের। আঙুরটা আছে 450, বেদানা আছে 420 টাকা, নাশপাতি হলো 300, সবুজ আপেলের দামটা একটু বাড়ছে, গেলে 400 টাকা কেজি। গরিব মানুষেরা এই ক্ষেত্রে আমি যেটা দেখছি বর্তমানে, অন্যান্য মানুষরা না খেয়েই থাকে। এদিকে রমজানে তরমুজের চাহিদা বাড়ায় বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। দাম সহনীয় করতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।